নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে দুটো তালের রেসিপি নিয়ে। সামনে জন্মাষ্টমী, তাই আমি দুটো তালের রেসিপি নিয়ে চলে আসছি। গ্যাসের উবনে কড়াই বসিয়ে দিয়ে কুড়ানো নারকেল দিয়ে দিলাম, এক বাটি চিনিও দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে দুটো এলাচকে আমি হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি, তাহলে নারকেলের মধ্যে দারুণ একটা সুগন্ধ আসবে। ভালো করে নেড়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। দুধটাকে আমি আগেই জ্বালিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা আমি নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি ভালো একটা নারকেলের পুর বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করতে দেব। নারকেলের পুরটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, একটু ঠান্ডা হবে। তারপরে আরেকটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক বাটি আটা, এক বাটি ময়দা, এক বাটি চালের গুঁড়ো। আমি তিনটে জিনিসই সমানভাবে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো তাল দিয়ে দেব, কারণ আমি তাল দিয়েই এই ডোটা বানাবো। এর মধ্যে আমি জল ব্যবহার করব না। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে আটা ময়দা চালের গুঁড়োটাকে সুন্দর করে মেখে নেব। মেখে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা ডো হয়ে গেছে। ডোটা কিন্তু একদম শক্ত হয়নি, দেখুন ভালো নরম হয়েছে, সফট হয়েছে। এবার আমি হাতের মধ্যে এইভাবে একটু ভালো করে ডলে নেব। খুব সুন্দর করে ডোটাকে মেখে নেব। মেখে আমি রুটির যেরকম আমরা গোলা করি সেই রকম লেচি কেটে নিলাম। এবার আমি এটাকে একটু ময়দা মেখে বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। যেরকম আমরা আটা রুটি তৈরি করি ঠিক এরকম বড় সাইজের একটা রুটি করে নিয়েছি। তারপরে গ্লাসের সাহায্যে আমি এখান থেকে ছোট ছোট কটা লুচির মতো বের করে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়ে একটা গ্লাসের সাহায্যে বা বাটির সাহায্যে যদি এরকম করে নেন, তাহলে অনেক কটা একসাথে হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমার 5টা হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে এটা তুলে দিচ্ছি। এটা আমি রেখে দিচ্ছি। এটা বেলে আবার একটা রুটি করে নেব। দেখুন ঠিক আমি এই সাইজের করে নিয়েছি। এটা একটু ছোটো সাইজই হয়েছে। একটা পাশের থালায় আমি সব কটা রেখে দিচ্ছি। আমি আজকে আপনাদের 3 রকমের দেখাবো। এটা পুরো ছোট সাইজ করেছি। এবার দেখুন নারকেলের পুরটা আমি হাতে নিয়ে এরকম করে একটু লম্বা করে নিচ্ছি, নিয়ে এর মাঝখানে বসিয়ে দেব। দিয়ে উপরের থেকে আমি এটাকে টেনে নিয়ে এসে দুটো মুখ একসাথে বন্ধ করে আমি একটু হাতের সাহায্যে ডিজাইন করে নিলাম। যেই রকম আমরা পুলি পিঠে করি, এটাও সেই তালের পুলি। আরেকটা দেখুন বড় লুচির মতো একটা করে নিয়েছি। যেরকম আমরা লুচি তৈরি করি ঠিক সেই রকম একটা করে নিয়েছি। করে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে এইভাবে টেনে আমি দুটো মুখ একসাথে আটকে দেব। ঠিক এইভাবে চেপে চেপে দুটো মুখ আমি আটকে দিচ্ছি। দিয়ে এটাও আবার হাতের সাহায্যেই ডিজাইন করে নেব। তারপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি। নিচে একটা ছোট লুচি দিয়ে মতো করেছি, সেটা দিয়ে দিলাম। মাঝখানে নারকেলের পুর দিয়ে দিয়েছি। উপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে হাতে আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখগুলো বন্ধ করে দেব। একটু ভালোভাবে চেপে মুখটা বন্ধ করে দিয়ে ঠিক এইভাবে ডিজাইনটা করে নিতে হবে। আমি নিশ্চয়ই আপনাদের দেখাতে পেরেছি।
দেখুন এখানে বড় পুলি করেছি, ছোটো পুলিও করেছি, আবার একটু গোল সাইজেরও একটা ডিজাইন করেছি। ছেলেকে ডেকে নিয়ে এসেছি ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। এবার আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হাতে একটা কি সুন্দর বাটির মতো বানিয়ে নিয়েছি, নিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। তারপরে এই দুটো আঙ্গুল দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। তারপরে এই বুড়ো আঙ্গুল দিয়ে আমি ডিজাইনটা করে দিচ্ছি। এবার ডিজাইনটা নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন। ঠিক এইভাবে আমি সবকটা পুলি করে নিয়েছি। এদিকে ছোট পুলি করেছি, আর এইদিকে বড় সাইজের কয়েকটা পুলি করেছি। একটু গোল সাইজেরও করেছি, আর ছোট সাইজেরও পুলি করেছি। এবার গ্যাসের ওভেনে আমি এখানে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ভালোভাবে জ্বালিয়ে ঘন করে নেব। তারপরে পাশের ওভেনে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হতে থাক, দুধটা আমি আবারও নেড়ে দিচ্ছি। তার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, তাহলে দুধটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করবেন। এদিকে তেলটাও গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখেছি। যখনই তেলটা গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে। তারপরে আমি এভাবে একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব। আপনারা এইভাবে ভেজে চিনির শিরা বানিয়ে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিতে পারেন, ওইটা খুব দারুণ হয়। কিন্তু যারা মিষ্টিটা কম খান, মানে মিষ্টি একদমই পছন্দ করেন না, তারা এইভাবে তেলে ভেজে পরিবেশন করতে পারেন। আশা করি ভালো লাগবে। এই পুলি পিঠে অনেক রকমভাবেই করা যায়। এইটাই দেখুন আমি এই দুটো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এটাকে বলে ভাজা পুলি, তালের ভাজা পুলি করেছি। আর ওই পাশে দুধটা জাল দিচ্ছি, ওখানে আমি তালের দুধ পুলি করব। ভালো করে নেড়ে দিয়েছি। দেখুন দুধটা বসিয়ে দিয়েছিলাম, দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি, হালকা আছে, দুধটা আর একটু ঘন হবে। এইদিকে আমার এই কটা পুলি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। সামনের জন্মাষ্টমী বন্ধুরা, এই রকম আয়োজন করে আপনারা কৃষ্ণের সামনে ভোগ নিবেদন করতে পারেন। দেখুন দুধটা খুব ঘন হয়ে এসছে। এবার আমি ছোট সাইজের যে পুলিগুলো করে রেখেছি, সেই পুলিগুলো আমি দুধের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়েছি। এবার খুব সাবধানে খেয়াল রেখে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন দুধের উপরে কত সুন্দর মোটা করে সর পড়েছে, অনেকটা ঘন হয়ে গেছে, তাই সরটাও খুব মোটা হয়ে পড়েছে। এবার আমি এটাকে বন্ধ করে দিয়েছি। আর এই দিকে দেখুন পুলিটা হয়ে গেছে, আমার ভাজা পুলিটাও নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে ভাজা পুলিটা নামিয়ে নিয়েছি, আর এই পাশে দেখুন আমি দুধ পুলিটাও নামিয়ে নিয়েছি। আজকে আমার এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? আশা করি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, নিজেরা নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আবারও চলে আসব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম নতুন ভিডিও নিয়ে আবারও আসব। আজ আসি, টাটা।